আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, তুমি কি ভাত খাও না। তো আমি হাঁটি না, সে কি হাঁটে না। তো এরকম যত সেন্টেন্স রয়েছে, তো সেই সেন্টেন্স গুলোকে আপনারা কিভাবে ইংরেজিতে বলবেন, তো ইংরেজিতে বলার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা হচ্ছে আমি ভাত খাই। তো আমি ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে আমি ভাত খাই ইংরেজিটা কিভাবে বলতে হবে। তো আমি ভাত খাই তাহলে কি বলতে হবে, আই ইট রাইস। ইট রাইস। আমি ভাত খাই না, তো এটাকে নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করার জন্য আপনাদেরকে প্রথমে সাবজেক্টটাকে বসাতে হবে, তারপর আপনাদেরকে ডোন্ট ইউজ করতে হবে। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। তারপর আমি যদি বলি, তারপর এখানে কি রয়েছে, কোশ্চেন করা রয়েছে। তো কোশ্চেন করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল কি বসাতে হবে, ডু বসাতে হবে। তো আমি কি ভাত খাই, তাহলে এখানে যদি আমি ফার্স্ট অফ অল ডুটাকে আগে নিয়ে আসি, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। ডু ইট রাইস, আমি কি ভাত খাই। তো আমি যদি বলি তুমি কি ভাত খাও, তাহলে কি হবে, ডু ইউ ইট রাইস। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, তারা কি ভাত খায়, তাহলে কি হবে, ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়। তারপর যেটা রয়েছে, তো আমি কি ভাত খাই না, তো যেহেতু এটা নেগেটিভ করছে, তাহলে এখানে কি বসবে। তাহলে এটা করার জন্য এখানে ডিও অ্যান্টি ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। তুমি কি ভাত খাও না, ডোন্ট ইউ ইট রাইস, তারা কি ভাত খায় না, ডোন্ট দে ইট রাইস। তো এরকম ভাবে সেন্টেন্সটা কমপ্লিট করবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে, তুমি ফুটবল খেলো, তো এটা করার জন্য আপনাদেরকে ইউ প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। তো এটাকে করার জন্য আপনাদের কি বসাতে হবে, প্রথমে সাবজেক্টটাকে বসাতে হবে ইউ, তারপর আপনাদের কি বসাতে হবে, ডোন্ট বসাতে হবে। ইউ ডোন্ট প্লে ফুটবল। তাহলে কি হবে, ইউ ডোন্ট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। এরপর হচ্ছে কি, তুমি কি ফুটবল খেলো, তো এটা কোশ্চেন করছে। তো কোশ্চেন করলে আপনাদের ফার্স্ট অফ অল কি বসাতে হবে, ডুটাকে সামনে নিয়ে আসতে হবে। তো আমি যদি ডুটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হবে, ডু ডু ইউ প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল। তারপর হচ্ছে কি, তুমি কি ফুটবল খেলো না, তাহলে এখানে আপনাদের কি বসাতে হবে, ডোন্ট ইউ প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না, ডোন্ট দে প্লে ফুটবল, সে ঘুমায়। তো এটা করার জন্য আপনাদেরকে সাবজেক্টটাকে বসাতে হবে হি, তারপর ঘুমানোর ইংলিশে বসাতে হবে, তারপরে লাস্টে এসটাকে যুক্ত করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার ওয়ানের সাথে এস বাই এর যোগ করতে হয়। তো তারপর যেটা রয়েছে, সে ঘুমায় না। তো এটা করার জন্য আপনাদেরকে সাবজেক্টটাকে বসাবেন সর্বপ্রথম, বসানোর পর আপনাদেরকে এটাকে নাবোধক করা রয়েছে, তো এটাকে আমাদেরকে অবশ্যই নাবোধক করতে হবে। তো নাবোধক করার জন্য হি এর সাথে আমরা জানি ডাজ বসে, তো হি ডাজ। তো এটাকে নেগেটিভ করলে কি হয়, হি ডাজন্ট স্লিপ, সে ঘুমায় না। আমি যদি বলি তারা ঘুমায় না, তাহলে এখানে কি বসবে, দে ডাজন্ট স্লিপ, তারা ঘুমায় না। সে কি ঘুমায়, তো সেই সেন্টেন্সটা করার জন্য আপনাদেরকে ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। তো আমি ভার্বটাকে সামনে নিয়ে আসি, ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়। সে কি হাঁটে, তাহলে সে কি হবে, ডাজ হি ওয়াক, সে কি ঘুমায়। ডাজ হি স্লিপ, সে কি লাইট অন করে, ডাজ হি টার্ন অন দ্য লাইট। তারপর সেন্টেন্সটা রয়েছে কি, সে কি ঘুমায় না। তো এটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল ভার্বটাকে বসাতে হবে। তো এখানে ভার্বটাকে বসানোর পর আপনাদেরকে ভার্বটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করলে কি হয়, ডাজেন্ট। তারপর আপনারা সাবজেক্টটাকে বসাবেন। তো আমি যদি বলি, সে কি হাঁটে না, ডাজেন্ট হি ওয়ার্ক, সে কি কথা বলে না, ডাজেন্ট হি স্পিক, সে আমাকে কষ্ট দেয়। তো সেন্টেন্সটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল সেন্টেন্সের সাবজেক্টটাকে বসাতে হবে। বসানোর পর আপনাদেরকে ভার্বটাকে বসাতে হবে। তো এখানে ভার্ব কোনটা, কষ্ট দেওয়া, আমরা জানি কষ্ট দেওয়ার ইংরেজি কি, হার্ট। তো এখানে আপনাদেরকে এসটাকে যুক্ত করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে এসটাকে যুক্ত করবেন। তো এরপরে রয়েছে, সে আমাকে কষ্ট দেয় না। তো এটা করার জন্য আপনাদেরকে এটাকে নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করার জন্য আপনাদেরকে সেই এর সাথে কি বসে, ডাজ বসে,
হি ডাজেন্ট হার্ট মি, সে আমাকে কষ্ট দেয় না। তো আমি যদি বলি তুমি আমাকে কষ্ট দাও না, তাহলে কি হবে? ইউ ডোন্ট হার্ট মি, তুমি আমাকে কষ্ট দাও না। এরপর রয়েছে সে কি আমাকে কষ্ট দেয় না, তো এটাকে কোশ্চেন করা রয়েছে। তো কোশ্চেন করলে আপনাদের কি করতে হবে? বারটাকে সামনে নিয়ে আসতে হবে। তো বারটাকে সামনে নিয়ে আসলে এখানে কি হবে? ডাজ হি হার্ট মি, ডাজ হি হার্ট মি, সে কি আমাকে কষ্ট দেয়? সে কি আমাকে কষ্ট দেয় না। তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে? তো বারটাকে আবার সামনে নিয়ে আসতে হবে, বারটাকে কি করতে হবে? নেগেটিভ নেগেটিভ করতে হবে। তো বারটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে সেন্টেন্সটা কি হয়? ডাজেন্ট হি হার্ট মি, সে কি আমাকে কষ্ট দেয় না।